সবাই যখন দেখল দানবের আক্রমণ থামছে না, তখন বুঝল এভাবে বসে থাকলে মৃত্যু নিশ্চিত। তাই চুইহুয়া সিদ্ধান্ত নিল গাড়ির পেছনের ডিকি খুলে ভেতর থেকে কাজে নাগার মতো কিছু বের করে এখান থেকে পালাবে। এরপর সে শাওমেইকে বলল দড়ি দিয়ে তাকে বেঁধে রাখতে, আর নিজে পিছনে দাঁড়িয়ে ডিকি খুলল। কিন্তু হঠাৎ পা পিছলে যায়, আর মুহূর্তের মধ্যেই তার 2 হাত গাড়ির পাশে আটকে যায়। ঠিক তখনই ফোবলে নামের এক পুলিশ অফিসার টহল গাড়ি চালিয়ে সেখানে এলো। সবাই তাকে দেখে যেন জীবনের শেষ ভরসা পেল, তাড়াতাড়ি চিৎকার করে জানালো, বালির নিচে দানব আছে, কাছে এসো না। কিন্তু ফোবলে তাদের কথায় বিশ্বাস করল না, সরাসরি দরজা খুলে নেমে পড়ল। সবাই আতঙ্কে চুপ হয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় ফোবলে কিছুই হয়নি। তারা ভেবেছিল দানব হয়তো চলে গেছে, কিন্তু আসলে সে বেঁচে ছিল, কারণ তার পায়ে ছিল মোটা চামড়ার বুট জুতা। এরপর সে মোটা ছেলেটার পাশে গিয়ে তাকে লোহার ড্রাম থেকে টানতে লাগলো, কিন্তু শক্তি কম থাকায় তুলতে পারল না। ঠিক তখনই তার চাবিটা মাটিতে পড়ে গেল। সে সেটা কুড়িয়ে নিতে নিচু হলো, আর ঠিক সেই সময় দানব আক্রমণ করল। ফোবলের হাত বালির ভেতরে ঝুঁকে গেল, আর সেখান থেকে অসংখ্য টেন্ট্যাকল বা সূক্ষ্ম লতা বেরিয়ে এলো। মুহূর্তে সে প্রায় বালির নিচে ডুবে যাচ্ছিল। শেষ মুহূর্তে সে আত্মরক্ষার স্প্রে বের করে একটানা ছুটতে লাগলো, আর কোনোভাবে নিজেকে ছাড়িয়ে আনল। কিন্তু তার 2 হাতের অর্ধেকটাই দানব খেয়ে ফেলল। এই দৃশ্য দেখে ফোবলে এত ভয় পেয়ে গেল যে সরাসরি বালির মধ্যে পড়ে গেল, আর ধীরে ধীরে তলিয়ে গিয়ে মারা গেল। তখন দলের একজন লোকের মাথায় বুদ্ধি এলো, ফোবলে বাঁচতে পেরেছিল কারণ সে চামড়ার বুট পরেছিল। তাই সে ভাবল পায়ে ডায়াপার পেঁচিয়ে রাখলে হয়তো বালি আক্রমণ করবে না। কিন্তু ঠিক যখন নারীটি তাকে ডায়াপার দিচ্ছিল, তখন পা পিছলে সে সরাসরি নৌকা থেকে নিচে পড়ে গেল। পরের মুহূর্তে বালি থেকে অসংখ্য লতা বেরিয়ে এসে তাকে টেনে নিল, আর চোখের পলকেই জায়গাটা রক্তে ভরে গেল। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে বাকিরা হতভম্ব হয়ে গেল। বাঁচার আশায় শ্যাওমি নৌকার লোহার স্ট্যান্ড খুলে মাটিতে বিছিয়ে রাস্তা বানালো, যেন সবাই সাবধানে হেঁটে বেরোতে পারে। কিন্তু হঠাৎ চুইহুয়া পা পিছলে পড়ে গেল, আর মুহূর্তেই দানব তাকে টেনে নিয়ে গেল। সবাই ভাবছিল হয়তো শেষ বিপদ কাটল, কিন্তু দেখা গেল বালি রক্তের গন্ধে পাগল হয়ে লোহার ড্রামের পাশে চলে এসেছে। মোটা লোকটি কিছু বুঝে ওঠার আগেই 500 কেজি ওজনের দেহসহ সে মুহূর্তে বালির নিচে মিলিয়ে গেল। শেষ 2 জন দ্রুত তাদের পায়ে ডায়াপার জড়িয়ে প্রাণপণে দৌড়ে পুলিশের গাড়িতে উঠল। কিন্তু ঠিক যখন তারা গাড়ি চালিয়ে পালাতে যাচ্ছিল, তখন হঠাৎ পাশ থেকে এক বিশাল লতা বেরিয়ে এলো। দানব এখন আরও ভয়ানক রূপ নিয়েছে। সবাই প্রায় মরার উপক্রম। ঠিক তখন শ্যামামি দ্রুত মাটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল। দানবের শরীর মুহূর্তে জ্বলে উঠল, তীব্র চিৎকারে সে ছটফট করতে লাগলো, আর শেষে সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংস হয়ে গেল। তারপর বালির সৈকত শান্ত হয়ে গেল, সবকিছু আবার স্বাভাবিক হয়ে এলো। এভাবেই সিনেমাটা শেষ হয়।